আজকের আলোচনার বিষয় ভারত পাকিস্তানের যুদ্ধ। এটি দুটি প্রতিবেশী দেশের মধ্যে সংঘাত শুধু সীমানার সমস্যা নয়, বরং এর সঙ্গে জড়িত আছে ইতিহাস, রাজনীতি, ধর্মীয় বিভাজন এবং মানুষের রক্তঝরা অতীত। প্রথমে আসি ইতিহাসে। 1947 সালে ব্রিটিশ ভারত ভাগ হওয়ার পর থেকেই এই দ্বন্দ্বের শুরু। কাশ্মীর নিয়ে উভয় পক্ষ দাবি করে, একদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ জনগণ, অন্যদিকে হিন্দু রাজা। এর থেকেই প্রথম যুদ্ধ শুরু। 1947 থেকে 48 সালে ফলাফল, জাতিসংঘ যুদ্ধবিরতি চায় আর কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ভারত নিয়ন্ত্রিত ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর হয়। তারপর আসি 1965 সালের যুদ্ধ। কাশ্মীরের অধিকার নিয়ে আবার রক্তক্ষয়, হাজারো প্রাণ যায়, কিন্তু ফল হয় না কিছুই। তাশখণ্ড চুক্তি হয় শুধু কাগজে কলমে। কিন্তু 1971 সালের যুদ্ধ ছিল একটু ভিন্ন। এটি শুধু ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, এটি ছিল একটি জাতির স্বাধীনতার যুদ্ধ। সেই স্বাধীন জাতি আজকের বাংলাদেশ। বাংলাদেশের জন্ম হয় পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের মাধ্যমে। পাকিস্তান আত্মসমর্পণ করে, 93,000 সৈন্য বন্দী হয়, আর ইতিহাসের পাতায় লেখা হয় বাংলাদেশের বিজয়গাথা। এরপরও শেষ নয়। 1999 সালে হয় কার্গিল যুদ্ধ। পাহাড়ের বরফ ঢাকা চূড়ায় আবার রক্ত ঝরে। পাকিস্তান অনুপ্রবেশ করে, ভারত প্রতিরোধ গড়ে তোলে। পাকিস্তানকে পিছু হটতে হয়, কিন্তু উত্তেজনা থেকেই যায়। এই যুদ্ধগুলো শুধু রাজনৈতিক সংঘাত নয়, এগুলো হাজারো মানুষের কান্না, এগুলো হাজারো মায়ের কান্না, বিধবার আর্তনাদ, শিশুদের অনাথ হওয়ার ইতিহাস। যুদ্ধ কখনো স্থায়ী সমাধান দেয়নি, বরং তা ঘৃণা, দুঃখ, অবিশ্বাস তৈরি করেছে। 2025 সালেও কাশ্মীরের আকাশে যুদ্ধের ছায়া। উভয় দেশ পারমাণবিক শক্তিধর। সামান্য ভুল মানেই ভয়াবহ ধ্বংস। তাই আমাদের প্রয়োজন সংলাপ, কূটনীতি ও পারস্পরিক শ্রদ্ধা। আমরা চাই না আগামী প্রজন্ম যুদ্ধের গল্প শুনে বড় হোক। আমরা চাই তারা শান্তির গল্প, একতার গল্প, সহযোগিতার গল্প শিখুক। আসুন আমরা যুদ্ধ নয়, শান্তির বার্তা দিয়ে এগিয়ে যাই। ধন্যবাদ।